হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কলকাতায় এসেছিলাম বেলুড় মঠ। তো এবার আমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি। তো তার আগে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। তো এই দেখো আমরা বেলুড় মঠের থেকে বেরিয়ে ফেরিঘাট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে বেলুড় মঠের ফেরিঘাট। এখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব, তারপর আমরা চলে যাব দক্ষিণেশ্বরে। তো তোমাদেরকে প্রথমেই পুরো ফেরিঘাটটা দেখিয়ে দিই। দেখো কত সুন্দর। এই কলকাতায় যতগুলো ফেরিঘাট আছে তার মধ্যে বেলুড় মঠের ফেরিঘাটটা আমার সব থেকে বেশি ভালো লাগে। খুব সুন্দরভাবে চারদিকটা কত সুন্দর সাজানো, আমার খুব সুন্দর লেগেছে। তো প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, তারপর তোমাদেরকে পুরো ফেরিঘাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। বেলুড় মঠে তোমাদেরকে যে যে মন্দিরগুলো দেখিয়েছিলাম, রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, মা শারদা মন্দির, বিবেকানন্দ মন্দির, এই সমস্ত কিছু মন্দিরের ছবি এই বেলুড় মঠ ফেরিঘাটে পরপর রাখা আছে। খুব সুন্দরভাবে সাজানো আছে। এছাড়াও আরও কিছু ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, সেই সব মন্দিরগুলোর ছবিও এখানে রাখা আছে। যেমন দেখো এই হেডকোয়ার্টার, রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার, এটা খুব সুন্দর ছিল। তারপর রামকৃষ্ণ মিশন প্রেসিডেন্ট মহারাজ কোয়ার্টার, এটাও ছিল বেলুড় মঠের ভেতরে, এরও ছবি দেওয়া আছে। এছাড়াও বিবেকানন্দ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সব কিছুর ছবি এখানে সুন্দরভাবে সাজানো আছে। তো দেখো এবার আমাদের ফেরি চলে এসেছে। 12:30টার সময় ছিল এই ফেরিটা। তো আমরা সবাই চেপে গেছি। এবার আমরা দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং দক্ষিণেশ্বর যাচ্ছি। তো চলো, ফেরিতে যেতে যেতে গঙ্গার চারপাশের পরিবেশটা এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফেরিটা আমাদের আস্তে আস্তে চলতে শুরু করলো। চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো। কলকাতার চারপাশে প্রচুর প্রচুর মন্দির আছে, অনেক জানা অজানা, যেগুলো অনেকগুলো আমরা জানি, অনেকগুলো নাম হয়তো আমরা জানিও না। তো সেই সব মন্দিরগুলো এবার যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা যদি এই মন্দিরগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর এইভাবে ফেরি করে গেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, এবং তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। আমি এর আগে বহুবার এসেছি বেলুড় মঠে। আমি যতবার আসি ততবার বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর এই ফেরি করেই যাই। আমার এই গঙ্গার উপর দিয়ে ফেরি করে যেতে খুবই ভালো লাগে, এবং চারপাশের এই সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। মনটা যেন একটা আলাদাই শান্তি এনে দেয় এইভাবে যেতে। তো দেখো এবার আমরা দক্ষিণেশ্বরের কাছে এসে পৌঁছে গেছি। এবার ফেরি দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এবার আমাদের ফেরিটা এখানে থামবে এবং আমরা আস্তে আস্তে নামবো, এবং বেলুড় মঠ যাওয়ার জন্য দেখো বিভিন্ন সবাই এখানে অপেক্ষা করছে। তো চলো আমরা নেমে পড়েছি ফেরি থেকে। এবার আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য চলে যাব। তো দেখো দক্ষিণেশ্বরের ফেরিঘাটটাও কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দরভাবেই সাজানো, কিন্তু বেলুড় মঠের মতন আমার এত সুন্দর লাগেনি। বেলুড় মঠের ফেরিঘাটটা যেন একটা আলাদাই সুন্দর ছিল, যদিও দক্ষিণেশ্বরের ফেরিঘাটটাও খুবই ভালো। তো দেখো এবার আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। প্রথমেই দেখো বাঁ দিকে দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার। এখান থেকে ফেরিতে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। যারা দক্ষিণেশ্বর থেকে অন্য জায়গায় যাবে তারা এখানে টিকিট কাটবে।
এবার সামনে নানা রকম টোটো অটো দাঁড়িয়েছিল। যেহেতু দক্ষিণেশ্বর মন্দির সামনে, তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম। এবার দুপাশে বিভিন্ন রকমের দোকান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যাচ্ছিল, পাথরের মূর্তি, মাটির মূর্তি, এছাড়াও বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল, মানে পুজো দেওয়ার জন্য তোমরা যা যা কিনতে চাও সব রকমের দোকান ছিল। এছাড়াও ছিল বিভিন্ন রকমের কসমেটিক্সের দোকান। তো সেই দোকানগুলো সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো চলো তোমাদের সাথেও সেগুলো সব শেয়ার করি। এই দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে মন্দির পর্যন্ত অসংখ্য দোকান আছে এবং প্রত্যেকটি দোকানে নানা রকমের সুন্দর সুন্দর কারুকার্য করা মূর্তি পাওয়া যাচ্ছে। তোমরা যদি কেউ আসো, অবশ্যই তোমরা এখান থেকে কোনো মূর্তি কিনে নিয়ে যেতে পারো। আমরা যতবার এসেছি এখান থেকে মূর্তি, মালা সব কিছু কিনে নিয়ে গেছি। আমার এখানকার মানুষদের হাতের কাজ খুব ভালো লাগে এবং অসাধারণ সেগুলো দেখতে হয়। তো যেহেতু এই সময় মন্দিরের বন্ধ ছিল, তো সেই জন্য খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু সবাই বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের দিকে এই সময় আসছিল। তো চলো আমরাও চলে এলাম মন্দিরের কাছাকাছি। কিন্তু এসে আমাদের সাথে এমনটা হবে আমরা ভাবিনি। হঠাৎ করে এসে আমরা জানতে পারলাম যে মন্দির এখন বন্ধ হয়ে গেছে আর মন্দির খুলবে বিকেল 3:30-র সময়। কিন্তু আমাদের ফেরার লাস্ট বাস ছিল 4টায়। তাই মন খারাপ করেই আমাদেরকে ওখান থেকে মায়ের দর্শন না করেই ফিরে আসতে হলো। মনটা আমাদের প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। এত দূর থেকে গিয়েও আমরা মায়ের দর্শন পেলাম না, কিন্তু কি আর করা যাবে, কপালে না থাকলে তো কিছু করার নেই। তাই আমরা ওখান থেকে দক্ষিণেশ্বরে মেট্রোর উদ্দেশ্যে চলে এলাম। তো দেখো আমরা প্রথমেই মেট্রো স্টেশনে চলে এসেছি। এই মেট্রো স্টেশনটার নাম কবি সুভাষ মেট্রো স্টেশন। এখান থেকে আমরা মেট্রোয় করে চলে যাব এসপ্ল্যানেডে, কারণ ধর্মতলা থেকে বাস ধরেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা এখানে এসেছিলাম বেলুড় মঠ, দক্ষিণেশ্বর ঘোরার জন্য। একটা ঘুরে আমাদের খুবই আনন্দ হলো, কিন্তু আমরা আর একটা ঘুরতে পারলাম না, মায়ের দর্শন করতে পারলাম না। সেজন্য মনটা আমাদের খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার তো নেই। ভগবানকে দেখা তো সবার কপালে থাকে না, হয়তো আমাদের কপালে ছিল না, তাই দেখতে পেলাম না। তো চলে এসেছি এবার মেট্রোতে। মেট্রো স্টেশনে দেখো চারদিকে প্রচণ্ড ভিড় ছিল, অনেক বড় লাইন ছিল। তো সেজন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম আর জিজু টিকিটটা কাটতে গিয়েছিল। তো এখান থেকে টিকিট কেটে নিলাম আমরা। এবার দেখো এই মেট্রোর টিকিটগুলো আমার খুবই ভালো লাগে। এর আগে যতবার গেছি আমি নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন পারিনি। তো এবার আমরা চলে গেলাম মেট্রোর কাছে। এবার মেট্রোতে আমরা চেপে পড়ব। তো চলে যাচ্ছি আমরা মেট্রোর ভেতরে। প্রথমেই টিকিটটা সোয়াইপ করে আমরা চলে গেলাম মেট্রোর ভেতরে। তো এই দেখো এবার আমাদের মেট্রো চলে এলো। আমরা চলে যাব এবার এসপ্ল্যানেডে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। পরে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।